কিসের দিন? এই মক্রবপুরবাসীর জন্য বড় নিয়ামত। আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, জুমার দিনে কেউ যদি নবীকে ভালোবেসে মাত্র 80 বার দরুদ পড়তে পারো, তাহলে 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন, বন্ধু মনটা দিয়ে শুনেন, পৃথিবীর বুকে কেউ যদি নবীকে মহব্বত করে মাত্র 1000 বার যদি দরুদ পড়ে রে, নবীজি বলেছেন সে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। আমরা আতর ট্রান্সফার করা দেখে আপনারা শব্দের চৌকাইয়া ঢুকছে আতরের বোতলে। হাদিস কি কইছি মনে নেই? কইতে পারবেন নাকি? কইছি কইতেন না তো, কারণ আমরা মহব্বত লাগছে, নবীর সুন্নত আদায় করছি। প্রধান বক্তারে মনে পছন্দ হয়েছে আর কি, আল্লাহ কুদ্দুর ভালোবাসা দিছে। আলহামদুলিল্লাহ কোন এটা কি ভালোবাসা না? আরে মিয়া মহব্বত, রাসূল কইছে এটা দিতে চাইলে ফিরাই দিও না। সুবহানাল্লাহ কোন না? আবার বলছি, নবীজি বলেছেন নবীকে ভালোবেসে প্রতিদিন কেউ যদি 1000 বার দরুদ পড়ে, তাহলে সে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বলি, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলে মাখবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। মারহাবা। আর জোরে ঘুম চলিয়েছে না? হ্যাঁ আছে না? আল্লাহ তুমি আরে বাঁচাইছে, আর মুসল্লি বালা। যে একটা হাসি দিচ্ছেন, বিউটিফুল স্মাইলিং, চমৎকার লাগছে। এই হাসির কারণে কি হয়েছে? নতুন আরেকটু ফিলিংস আসছে। কম পক্ষে 30 মিনিট কোনো ক্লান্তি আসবে না, ঠিক না বেঠি? আরে আমরা রাগ করছেন কিনলে কি হয়েছে? মন খারাপ? হ্যাঁ আপনারে কইয়া সাদা টুপি মন খারাপ না? এ আমি দাত্রী সাউনের লাগিয়ে প্রশ্নটা করছি। আলহামদুলিল্লাহ বলেন। কারণ আমার এই জায়গাটা শেষ, এটা আমার ব্যক্তিগতভাবে আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য বলেছি। ভালো লাগছে? কিন্তু আমার মূল আলোচনা হলো আজকে বর্তমানে একটা ব্যাধি আমাদের সমাজে চারপাশে ঘুরে বেড়াচ্ছে। সেই ব্যাধিটা হলো, বাবা মা যখন একটু অসুস্থ হয়ে যায়, সন্তান পাশ কাটিয়ে অন্যদিকে চলে যায়। আছে না? ঠিক না? সম্মানিত উপস্থিতি, এটা কেন বললাম জানেন? প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার। মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। রাসূলকে প্রশ্ন করলেন একজন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছ থেকে সবচেয়ে মিষ্টি যেই ব্যবহারটা, এটা কার পাওয়ার হক বেশি? রাসূল বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। ক্বালা সুম্মা মান, তারপরে কি? রাসূল বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান, তারপরে কে? রাসূল বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান, নেক্সট কে? রাসূল বললেন, ক্বালা আবুকা, তোমার বাবা। তাহলে বাবা মাকে অবহেলা করার সুযোগ আছে? আরো জোরে, আরো জোরে। রাসূল বললেন, হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে, 3 বার বলেছে। নবী গো, কে গো সে? বললেন, বাবা মা দুজনকে পাইলো অথবা একজনকে পাইলো, তাদেরকে ভালোবেসে জান্নাতি হতে পারলো না, তার মতো হতভাগার কেউ হতে পারে না। নাউজুবিল্লাহ বলেন না। মা বাবারে ভালোবাসেন না? আরো জোরে। আমি এখনো সুযোগ খুঁজি মার কাপড়টি ধুয়ে দিতাম। বিশ্বাস করবেন, আমার জীবনে আমি আমার মায়ের সাথে যত কাজ করছি শুধু মারে খুশি করার জন্য, মার যেন কষ্ট কম হয়। আমার মনে হয় কোনো মেয়েও মায়ের সাথে এত সময় দেয়নি। আমি সুযোগ পাইলে মার পিছনে পিছনে ঘুরতাম, পিছনে পিছনে ঘুরতাম। মার কি লাগবে, কি করা দরকার, আমি মায়ের কাজটা করার জন্য শুধু পিছন পিছন ঘুরতাম, এখনো ঘুরি। বিশ্বাস করবেন, মাহফিলের যে হাদিয়া পাই না, 1 টাকা নিজে ইচ্ছে মতো খরচ করি না, যা টিকে সব খরচ করে মায়ের কাছে নিয়ে দিই, প্রয়োজন হলে মার থেকে খুঁজে এনে খরচ করি। বিশ্বাস করবেন আপনারা? এটা হচ্ছে আমার মায়ের প্রতি ভালোবাসা। মা সুস্থ থাকার একটা বড় কৌশল। মা যখন দেখবে আমার সন্তান সব দিকে ফ্রি, দেখবেন সেই মা বাবার মধ্যে কোনো ধরনের মানসিক প্রেশার আসে না। আর যখন তারা মানসিক প্রেশার মুক্ত থাকে, তখনই মা থাকে, বাবা থাকে সুস্থ। আর পিতামাতার সুস্থ জীবনটা সন্তানকে অনেক বেশি স্বস্তি দেয়, অনেক বেশি টাকা খরচ করতে হয় না।
ঠিক না? এটা কিন্তু বড় একটা জায়গা যে মা বাবার পিছনে যে অতিরিক্ত টাকা খরচ করা, এই জায়গাটা থেকে আপনি বাঁচতে চাইলে মা বাবাকে মানসিকভাবে আপনাকে সবসময় ফ্রি রাখতে হবে। আলহামদুলিল্লাহ বলেন না? মা বাবাকে ভালোবাসা ফরজ, তাদেরকে কষ্ট দেওয়া হারাম। টাইম আর ওয়াজের টাইম তো শেষ হয়ে গেছে দাদা। হ্যাঁ, কিন্তু আই তো শেষ করতেন না। ঠিক আছে, আরে চালাইতাম নি এক কানা। হ্যাঁ, আই কিন্তু রাজি আছি। আলহামদুলিল্লাহ কোন আরো জোরে বন্ধুরে আমার, আমি কি বলতে চাই আপনি বোঝেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, একজন এসে নবীকে প্রশ্ন করলো, নবী গো, ও প্রাণের নবী ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আব্বাই আমার উপার্জিত অর্থ নিজের মতো খরচ করে। নবীজিকে বিচার লই আইছো? আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, তোমার উপার্জিত অর্থ নয় রে, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। শুধু তোমার উপার্জিত টাকা না, তোমার বাবা তোমাকে যেমনি চায় এমনি তোমাকে ব্যবহার করতে পারবে। শুধু তোমার উপার্জিত টাকা না, তোমাকেও কিন্তু তুমি একটা বারের জন্য না করতে পারবা না। সুবহানাল্লাহ কইতেন না? অনেক ফলাফাইনে কইব, মা হুজুর তো আব্বার দাম বাড়াই দিল, আর দাম কমাই দিল। আব্বার দাম চিরকালের জন্যই বেশি, তার কারণ বাবা থেকে তোমার মূল যেই মেরুদণ্ড হাড়, বাবা থেকে তোমার বডিতে যতগুলো হাড় আছে সবগুলো বাবা থেকে তৈরি হয়েছে। খবর রাখেন কি আর জানেন কি? জানেন শুধু চা খাইতে, কফি খাইতে, সময় মতো বাদাম খাইতে, বাকিগুলোর খবর নাই। ঠিক নেই? বাবা থেকে তৈরি হলো হাড়, আর মা থেকে তৈরি হলো সন্তানের গোশত এবং ব্লাড। আপনি ছোট, তারা চিরকালই বড়, কোরআন এবং হাদিস থেকে বড়। আল্লাহ বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর কোরআন পর্যন্ত বুঝতে গেছে আব্বা আম্মার কথা। ওমা, এটা কি সহজ জিনিস? আপনার জীবনের ত্রুটি আছে, যদি মা বাবার কলিজা শীতল থাকে হয়তো বা আপনি পার পেয়ে যাবেন। কারণ মায়ের ছোট্ট হাতে ছোট্ট চিঠি আল্লাহর কাছে অনেক অনেক বেশি পছন্দ। যদি লাল কলম দিয়ে লিখে দে তাইলে সন্তানের কপাল পড়েছে। এই জন্য বলেছি বন্ধু, প্রত্যেক দিন যদি না পারো, যাদের বাবা মা কবরে চলে গেছে, জুমার নামাজ শেষ করে মায়ের কবরে যাইও, বাবার যে কবর জিয়ারত করিও। এখন কিন্তু কাঠ মোল্লার সংখ্যা, অশিক্ষিত মূর্খ মোল্লার সংখ্যা বের হচ্ছে। শুধু কই বেদাত, শুধু কই বেদাত, শুধু কই বেদাত। আপনাদেরকে আমি সাবধান করে যাই, গতকালকে দাদা যে মাহফিলে গেছি বুঝছেন নি, সভাপতি এবং সহসভাপতি দুজনই খুব স্ট্রং। ওনারা আমি যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছি বারবার, ওরা বলে না। এরা কি করে না? এখন সভাপতি এবং সহসভাপতি ওরা দুজন ডেকে ডেকে বলছে, হুজুর কেমন করে বলবে, এখানে তো জং লাগাই দিছে। কই দুরুদ নাই, কিয়াম নাই, মিলিদ নাই, জিকির নাই, নফল নামাজ নাই, শবে বরাত নাই। কই শুধু বলে নাই 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 করতে করতে পুরো আমাদের এরিয়াটাকে মরুভূমি বানাই ফেলছে। এগুলো আপনারা বিশ্বাস করবেন না, মনে রাখবেন তো। বলে হুজুর এখানে কেন আসলেন? আমি চমৎকার একটা পয়েন্ট নিয়ে আসছি বন্ধু। হযরতে আবু হুরায়রা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। বাবা মা তো নয়, অন্য মানুষের ক্ষেত্রে রাসূল বলেছেন, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, কেউ যদি সকালবেলা কোনো রোগী দেখার জন্য বের হও, বাবা মা না, অন্য সাধারণ মানুষ, যেটা তোমার আত্মীয় স্বজন বা পাড়াপড়শি শুভাকাঙ্ক্ষী অথবা কেউ না, তুমি তাকে দেখতে গেলে অসুস্থ হওয়ার পরে আল্লাহর নবী বলেছেন, সকালে যদি তুমি বের হও, বিকেল পর্যন্ত তোমার জন্য ৭০,০০০ ফেরেশতা আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করতে থাকে। তুমি যদি বিকেল বেলা বের হও, ওই পরের দিন ভোর পর্যন্ত আরো ৭০,০০০ ফেরেশতা তোমার জন্য আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করতে থাকে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, কেউ যখন কোনো অসুস্থ রোগীকে দেখার জন্য মানসিকতা করবে, নিয়ত করে সে ওযু করবে, ওযু করে করে যখন সে রোগী দেখার জন্য আস্তে আস্তে এগিয়ে যাবে, আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, উম্মত মানুষ অসুস্থ হলে অবহেলা করো না। তুমি যখন ওযু বানাইয়া
পবিত্র খেয়াল নিয়ে যখন ওই অসুস্থ মানুষকে দেখার জন্য তুমি সামনের দিকে আগাইবা, আমার নবীজি জানিয়ে দিয়েছে তুমি যেন জাহান্নাম থেকে 70 বছরের দূরে তুমি চলে আসলা। কত বছর? শুধু আপনি অসুস্থ মানুষটাকে দেখার জন্য উজু করে বের হয়ে গেলেন। বাবা মা তো অনেক উপরের কথা, কথা বলেন না কেন? আমাদের দেশে মানুষ অসুস্থ হলে, দুর্বল হলে আপন স্বজন কেউ তো দেখে না। আমার নবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ওমর ওমর, তুমি যখন কোনো অসুস্থ রোগীকে দেখতে যাবে, অসুস্থ মানুষকে যখন দেখতে যাবে, তুমি যিনি অসুস্থ ওনাকে গিয়ে বলবে তোমার জন্য একটু দোয়া করে দিতে। কেননা অসুস্থ ব্যক্তি যিনি কষ্ট পাচ্ছে, ওনাদের দোয়া হলো ফেরেশতাদের দোয়ার মতো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের দেশে দূরে আত্মীয় আছে, অসুস্থ হলে দেখতে যায় না, কথা বলে না। ধরেন অনেক দূরে, ধরেন আপনারা নাঙ্গলকোটে আছেন, আমি কুমিল্লায় আছি, এক্সাম্পল আমি অসুস্থ হয়ে গেলাম, আপনারা আমাকে ভালোবাসেন, মহাব্বত করেন, অনলাইনে জানতে পারলেন, কি করলেন? জানতে পারলেন হুজুর অসুস্থ হয়ে গেছে, হুজুর আমাদের মহব্বতের মানুষ, ওনাকে একটু দেখার জন্য যাব। আল্লাহর হাবিব জানিয়ে দিলেন বন্ধু, আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, তুমি যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যদি কোনো অসুস্থ রোগীকে দেখার জন্য, তাকে একটু সেবা করার জন্য যদি তুমি এগিয়ে যাও, রাসূল বলেছেন তুমি ধরো বের হলে সকালবেলা, পরের দিন সকালে তুমি হয়ে গেল অথবা পরের দিন বিকেল হলো, এখানে হাদিস শরীফের এমন ভাবে আসছে হাদিস শরীফটা, আল্লাহ রাসূল বলেছেন তুমি রোগী দেখতে বের হলা, ফিরে যতক্ষণ না পর্যন্ত তুমি ফিরে না আসবা, ততক্ষণ যেন তুমি শুধু জান্নাতি ফল তুমি কুড়াইতে থাকলা। বন্ধু নবীজি জানিয়ে দিয়েছে উম্মত, ও বন্ধু রাসূল বলেছেন আমি আমার উম্মত গুলোকে মাঝায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই, কিন্তু আমার উম্মত গুলো আমার হাত ফুসকে জাহান্নামে চলে যায়। নাউজুবিল্লাহ বলেন না। তার মানেটা কি বুঝতে পারছেননি? রাসূল বলেছেন আমি আমার উম্মত গুলোকে জান্নাতের সকল রাস্তা দেখিয়ে গেলাম, কিন্তু তারা আমার এই রাস্তা মতো হাঁটলো না, তারা নিজেরা রাস্তা তৈরি করে নতুন পথে হাঁটলো। তার মানে আমি চাইছিলাম জাহান্নাম থেকে বাঁচাতে, তারা নিজেরা জাহান্নামের রাস্তাটা তৈরি করলো। জুড়ে জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আমার নবী বলেছে ও মক্রপুরের আমার ভাই, আমার বাবারা, আমার মা বোনেরা, সবাইকে ডেকে ডেকে বলছি, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন তুমি তো রোগী দেখতে গেলা না, রোগীর সেবা করতে গেলা না, তোমার জন্য জান্নাতের একটা অংশ বরাদ্দ করে নিলাম। লাভ না লস? আরো জোরে। নবীজির সেবা করতেন ইহুদি বালক, কি জানি খবর লই আইছে আরেকজন, অমনু কি কইবে মুতারে কইয়া লাগ, আস্তে আস্তে মরি যেতে আছে, ধরছিতে ভালো করে। আলহামদুলিল্লাহ কন্যা, আমি এরকমই মাঝে মাঝে একটু আপনাদেরকে মজা দিব, যেন আপনাদের মধ্যে ক্লান্তি না আসে। ক্লান্তি মানেই অমনোযোগ। আপনাকে আমি বেশি বলবো না, অল্প কিছু হাদিস আপনাদের সামনে তুলে ধরবো। আপনাদের কাছে কি সত্যি ভালো লাগে? রাসূল বলেছেন কি, তুমি তো অসুস্থ রোগী দেখতে যাওনি, তাকে তো তুমি সেবা করতে যাওনি, তুমি যেন তোমার জন্য জান্নাতের একটা অংশ তুমি দখল করে নিলা, বরাদ্দ করে নিলা। সুবহানাল্লাহ। আজকে থেকে অসুস্থ মানুষ দেখতে যাবেন তো? দেখেন দেখেন অসুস্থ মানুষ দেখতে নবীজিকে ইহুদি বালক সেবা করতেন, কি করতেন দেখেন না? নবীজি কেমন শিক্ষা দিয়েছেন? ইহুদি বালক নবীজির সেবা করতেন। নবীজি শুনতে পেলেন সেই বালকটা অসুস্থ হয়ে গেছে। অসুস্থ যখন হলো নবীজি বালকটাকে দেখতে গেলেন, কিন্তু বালকটা তো ইহুদি। নবীজি ইহুদিকে দেখতে গিয়ে দেখলেন সে যদি এই অবস্থায় মারা যায় তাহলে সে তো জাহান্নামী হয়ে যাবে। নবীজির গোলাম কখনো জাহান্নামী হতে পারে না। বন্ধু নবীজি তাকে ইশারা দিলেন তুমি ইসলাম ধর্ম গ্রহণ করে নাও। সে তার বাবার দিকে তাকায়, ইহুদি বালকটা তার বাবার দিকে তাকায়। নবীজি যখন বললেন তুমি মুসলমান হয়ে যাও, ইসলাম ধর্ম গ্রহণ করো, সঙ্গে সঙ্গে বালকটা তার বাবার দিকে তাকালো। বাবার দিকে তাকাতে দেরি বাবা ইশারা দিয়ে বুঝিয়ে দিলেন। বন্ধু সঙ্গে সঙ্গে বালকটা মুসলমান হয়ে গেল, ইসলাম ধর্ম গ্রহণ করলো। আমার নবী শুকরিয়া জ্ঞাপন করতে 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 বন্ধু ওখান থেকে বের হলো। তার কারণ হলো অসুস্থ রোগী দেখতে এসছে নবীজির গোলাম ইহুদি, কিন্তু আল্লাহ তাকে ইমানদার বানিয়ে আল্লাহর ডাকে সাড়া দিতে বাধ্য করলো। কার উসিলায়?
প্রাণের নবীর ওসিলায় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন নবীজি তার বংশধরের কাউকে সূরা ফালাক এবং সূরা নাস পড়ে বন্ধু ফু দিয়ে মেসেজ করে দিতেন আর বলতেন, আল্লাহ তুমি মুক্ত করে দাও, আল্লাহ তুমি আরোগ্য করে দাও, আল্লাহ তুমি সুস্থ করে দাও, এমন সুস্থতা তুমি দিয়ে দাও জীবনে আর কোনো দিন যেন অসুস্থতা টাচ না করে। আজকে থেকে আপনারা রোগ মুক্তির জন্য ফরজ নামাজের পরে, কোন নামাজের পরে সালাম ফিরাবেন, সালাম ফিরানোর পরে তারপর আপনি কি করবেন, একবার সূরা ফালাক একবার সূরা নাস পড়ে হাতে ফু দিবেন, ফু দিয়ে মাথা থেকে একবারে পুরো বডি মেসেজ করে দিবেন। নবীজির হাদিসকে বিশ্বাস করে মেসেজ করলে বিমার পালিয়ে সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ। মজা লাগছে না খবরটা? এটাও কিন্তু রাসূলের ভালোবাসার অন্তর্ভুক্ত। আহলুস সুন্নাত ওয়াল জামাত মানে কি জানেন? আহলুস সুন্নাহ মানে রাসূলকে গ্রহণকারী দল। কথা বলেন, রাসূলকে গ্রহণ করা মানে কি? রাসূল জানিয়ে এসেছে আমরা সব গ্রহণ করলাম এবং সেটাকে আমরা বাস্তব জীবনে বাস্তবায়ন করব। আপনারা নতুন নতুন কোনো বিষয়